এর মধ্যে যা আমরা শুনছি দেশবাসী সবাই মনে করছে আপনারা নিয়ে নাটক করছে। এখানে যারা যেটা ইন্টারভিউ দিচ্ছে কেউ আপনার সাথে নাটক করছে? আচ্ছা এখন এইটা যে করতেছেন, আরে বেটা অভিনয় তো জানোস না, এমনি কান্না করলে মানুষ ইমোশনাল হবে সেটাই তো জানোস না। আর তুই হবি নায়ক, তো নায়ক হওয়ার ইচ্ছে আজকে। হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক অ্যানাদার রোস্টিং ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো আজকে ভিডিওটা হলো টিকটকার হুজুরকে নিয়ে, না মানে নায়ক হিরো আলম হুজুরকে নিয়ে। এই হচ্ছে ভাদাইমা ফারুক, যে কিনা ফেলডেল কইরা হুজুর হয়েছে, বাট ওটা কোনো সমস্যা নাই। এই ফারুককে নিয়ে কিছু কথা বলার আগে আমাদের ওল ভাদাইমা অর্থাৎ আমাদের জীবন ছেলেটাকে নিয়ে কিছু কথা বলতে হবে, কারণ এই প্রথম দিয়েছিল ভাইরাল হওয়ার চুলকানি, আর এই শিখিয়ে দিয়েছিল কীভাবে টিকটকার হয়, অর্থাৎ কীভাবে মওলানা থেকে টিকটকার হতে হয়। তো জীবন ভাই আমাকেও কিছু টিপস দেন, আমিও ভাইরাল হয়ে যাই। যাই হোক, সিরিয়াস বিষয়ে আসি। আমি যদি এই দুইটারে পাইতাম ইচ্ছা মতো লড়াইতাম। আমার মুখ দিয়ে অনেক গালি আসতেছে, কিন্তু আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করতেছি। না, এসবের কোনো প্রয়োজন নেই। ঠিক বলেছেন কাকা, এইসবের কোনো প্রয়োজন নেই। এই বাঞ্চতগুলা হুজুরও না মৌলানাও না, এই শালারা হুজুর হওয়ার কথা বইলা তলে তলে আরও আকাম করে। পরে দেখবেন এইসব বন্ড বাইজন মার্কা হুজুরগুলাই মাদ্রাসা ছোটো ছোটো সওয়ালগুলা ধর্ষণ করে। তারা আসলেই হুজুর না। তাদের মনে যদি আল্লাহর ভয় থাকতো তারা এইসব ভণ্ডামি করতো না। তাই তো তাদের মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া। এদেরকে উপরে ফেলে দিতে হবে, কারণ এদেরকে সুযোগ দিলে আরও ভালো লোক খারাপ হবে ভিউসের আশায়। তোদের ইসলাম ধর্ম ভালো লাগে না মানুষ না, কিন্তু ইসলাম ধর্মকে ছোটো করস কেন? আর তোদের মতো মাদারচোদ এর জন্য আমরা পৃথিবীর মুসলিমরা অন্য ধর্মের কাছে হাস্যর পাত্র। তাই সময় থাকতে এদেরকে উপরে ফেলে দিতে হবে। আর এই নাস্তিক শালাটাও ওদেরকে সমর্থন করতেছে। অন্য ধর্মকে নিয়ে কথা বললে ভিউ পাবে না বলে ইসলামকে বেছে নিস, সে বিভিন্ন যুক্তি দেখায়, কিন্তু সবাই যুক্তিহীন। তো ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। খোদা হাফেজ।